যুবসাথীর ১,৫০০ টাকায় আদৌ কি কারো উপকার হচ্ছে, নাকি বিষয়টা নিছকই গিমিক? দেখুন, কাজে তো লাগছেই, না হলে যারা পিএইচডি করছে তারাও আমার লাইনে দাঁড়াচ্ছে। যদি কাজে না লাগতো তাহলে দাঁড়াতোই বা কেন? আমি আমি এই ভাতা নেবো না, এই কারণে আমি চাকরি চাই, এই কারণে। না, আমার সেটা নেওয়া হয় কেন নেননি? কেন, মানে কোনো কারণ কথা তো না। নাকি? আমার একটা যেহেতু আর কি স্কলারশিপ চলে অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টে, সেই জন্য নেওয়া হয়। এগুলো প্রয়োজন, এগুলো হয়তো যারা আমরা মানে আমি যাদবপুরে পড়ি, আমি কলকাতায় বড় হয়েছি, আমার দরকার নেই, কিন্তু একটু গ্রামের দিকে গেলে মানে আমার আমার বাড়ি যেখানে, সেখানে বারুইপুর অঞ্চলে, সেইখানে যদি আমি যাই, ওখানে কিন্তু কিছু কিছু ফ্যামিলির প্রয়োজন সত্যি পড়ে। হ্যাঁ, সেটা করেছি, কারণ গভর্নমেন্ট যখন সবাইকে দিচ্ছে আমরাও সেটা ডিজার্ভ করি পাওয়ার, সো অবভিয়াসলি ওটা নেবো। কিন্তু আই থিঙ্ক এর থেকে চাকরি দিলে আর একটু ভালো হতো, তারা কেউ আনএমপ্লয়েড থাকতো না। চায়ের থেকে বসে খিল্লি করতে পারি, সরকার বিরোধিতায় মগ্ন হয়ে এই ভাতা নিয়ে অনেক কিছু বলতে পারি, তবে একটা প্রান্তিক শ্রেণীর যারা যুবক বা যুবতী, তারা এই ভাতাটা একটা সাহায্য করবে এবং বিভিন্ন রকম পরীক্ষা বা যাতায়াত হোক, বাস ভাড়া হোক, এবং আমার ক্ষেত্রে আমিও এমন কিছু না, তো তাদের সবার ক্ষেত্রে এই ১,৫০০ টাকা মাসে একটা সাহায্য দেবে। ফলো করুন আনন্দবাজার.com।